প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দারকে হাসপাতালে পাঠিয়েছেন। শুক্রবার ২৮ নভেম্বর মধ্যরাতে তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেখানে উপস্থিত ছিলেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তবে আসিফ নজরুল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিয়ে জানিয়েছেন, তার শারীরিক অবস্থা একদমই ভালো না। সেখানে আরও জানা যায়, বেগম খালেদা জিয়া বর্তমানে সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতাল থেকে বেরিয়ে এসব তথ্য গণমাধ্যমকে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, চিকিৎসকরা সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের প্রতিটি দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এর আগে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নিয়মিতভাবে তার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। ৩ বারের সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে তিনি দেশবাসীর কাছে দোয়াও প্রার্থনা করেছেন। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত ২৮ নভেম্বর রাতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে সারা দেশ জুড়ে দেখা যায় এক ভীষণ উদ্বেগ। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা মাধ্যমে মানুষজন উদ্বেগ প্রকাশ করে দোয়া প্রার্থনা করছেন বেগম খালেদা জিয়ার জন্য। শফিউল মাওলা, কালের কণ্ঠ।